হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে কিভাবে অ্যাপসের নোটিফিকেশনগুলো বন্ধ করবেন। তো প্রথমে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে বেল আইকন চাপ দিয়ে রাখবেন, কারণ আমার চ্যানেলটাতে প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপলোড করে থাকি, ভিডিও বানিয়ে আপলোড করে থাকি। তো যদি কারো কোনো ভিডিও থেকে উপকার হয়ে থাকে তো অবশ্যই উপকার আসতেও পারে, এমনকি তাই অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, না বুঝলে জানিয়ে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন মানুষে অ্যাপস ইউজ করে, দেন ইমো ইউজ করে, বিক্রয়.com, বিকাশ, বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে থাকেন, ওভার টিকটক লাইক অ্যাপ, অনেকে অনেক ধরনের অ্যাপস ইউজ করে থাকেন। তখন দেখা গেছে তাদের প্রবলেমটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের যেমন এই যে বিভিন্ন ধরনের ইউটিউবের নোটিফিকেশন আসছে, ইমোর নোটিফিকেশন আসছে, ইউটিউবের নোটিফিকেশন আসছে, আরও অনেক আদার্স, এই যে ইমোর অনেকগুলো নোটিফিকেশন আসছে, এরকম ইমোর অনেকগুলো নোটিফিকেশন আসে থাকে। তখন দেখা গেছে অনেকে বিরক্ত হয়ে যায়, দূর এরকম অনেকে মেজাজ গরম করে বলে যে দূর কী মেসেজ আসে বারবার, অনেকে করে রাখেন। তো সেগুলো অফ করে রাখার সিস্টেম আছে, অনেকে জানে, অনেকে জানেন না। তো যারা জানে তারা তো করেই রাখে অফ, আর যারা না জানেন তারা আজকে আমার ভিডিও দেখে শিখে নেন যে এভাবে অফ করে রাখবেন, তখন বিরক্ত হবেন না। আপনারা যখন প্রয়োজন হবে অ্যাপসে ঢুকবেন, তো আপনার শো করবে, তখন দেখতে পারবেন। আমার দেখেছে অনেক সময় মেসেজ আসে, আমি কিছুটা অফ করে রাখি, যেমন এরকম ক্লিয়ার করে রাখি মাঝে মধ্যে। প্রায় লাইক অ্যাপ থেকে প্রচুর পরিমাণে, ইমো থেকে প্রচুর পরিমাণে নোটিফিকেশান আসে, মেসেঞ্জারের, তারপর অনেক বিভিন্ন ধরনের আমি কয়েকটা অ্যাপস ইউজ করি, সবগুলো থেকে নোটিফিকেশান আসে। শুধু শব্দ হয়, ঘুমের শব্দ প্রবলেম হয়, দেন মোবাইলটা রাইখা গেলে শুধু শব্দ হয়, চার্জে লাগালে প্রচুর শব্দ হয়, আলো আসে যায়। তো সেগুলো অফ করবো কীভাবে? আমরা প্রথমে সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন এই যে সব মোবাইলেরই এরকম সেটিং থাকে, যেমন এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন সেটিংটা সব মোবাইলে থাকে। এই নোটিফিকেশনে যাওয়ার পরে এই যে এইখানে অনেক ধরনের সিস্টেম আছে, অনেক মোবাইলে অনেক ধরনের সিস্টেম আছে। তো প্রথমে কী করবেন, আপনি এই যে এখানে যতগুলো অ্যাপস আছে শো অল দিবেন। শো অল দেওয়ার পরে দেখবেন আপনার যতগুলো অ্যাপস আছে আপনাদের সবগুলো শো করবে এখানে। আমার একটু লোডিং হচ্ছে, তো আমি একটু বেশি অ্যাপস ইউজ করি। যত অ্যাপস ইউজ কম করতে পারবেন ততই ভালো আমার, কারণ যত বেশি ইউজ করবেন ততই আপনার র্যামটা খাওয়া যাবে এবং কি আপনার ফোনটা স্লো কাজ করবে। এবং কি আপনার আরেকটা ভিডিও বানাবো এই সামনে, মনে করেন যে বিভিন্ন টপিক নিয়ে দেখেছে মেমোরি ফুল হয়ে যায়, আমারও এরকম হয়ে যায়। তো আমি ওই সেটিংটা করে রাখি, আমার মেমোরিটা ফুল হয় না। অনেকের দেখবেন যে ফোন মেমোরিটা ফুল হয়ে যায়, কিছু করতে পারেন না। তো এখান থেকে সেই যে গুগল, আপনি ইচ্ছা করলে আপনি গুগলের নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারেন। এই যে অফ করে রাখছেন না, এখন কোনো গুগল থেকে কোনো মেসেজ আসবে সেটা আপনার সাউন্ড হবে না, শব্দ হবে না, এমনকি শো করবে না ডিসপ্লেতে, কোনো কিছু করবে না। যে ইমোর অফ করে রাখছিলাম, ইমো বেটা, ইউটিউবের অফ করে রাখলাম, তারপর ইনস্টাগ্রামে অফ করে রাখলাম, আর মেসেজটা থাক এটার প্রয়োজন পড়ে। তারপরে ক্রোমো অফ করে রাখলাম, হোয়াটসঅ্যাপ অফ করে রাখলাম, এবং কি জিমেলের প্রয়োজন আছে অনেকটাই। তারপর এটা অফ করে রাখলাম। গ্যালারি এটা নো প্রবলেম। লাইক অ্যাপের এটা অফ করে রাখছি, কারণ প্রচুর পরিমাণে লাইকের নোটিফিকেশন আসতো। টিকটকের অফ করে রাখছি, আর বিকাশের এটা প্রয়োজন আছে। দেন আরও কি কয়েকটা আছে, এগুলা এই যে যেগুলো আসতো সেগুলো আমি এর আগের বারে অফ করে রাখছিলাম। তো এগুলো এখন অফ করে রাখার পরে এখন দেখবেন আর কোনো নোটিফিকেশন আসবে না আপনার ফোনে। তারপর বের হয়ে যাওয়ার পরে একবারে বের হয়ে যাবেন। হ্যাঁ, এবার বের হয়ে যাওয়ার পরে দেখবেন যে আপনার আর কোনো নোটিফিকেশান আসবে না। দেখা গেছে তো আপনি নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারলেন, এমনকি মোবাইল চার্জে লাগাইতে পারলেন, কোনো প্রবলেম হবে না, বারবার আলো আসবে না, এবং কোনো সাউন্ডও হবে না। আপনি যখন আপনার প্রয়োজন আপনি অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে ঢোকার পরে আপনি নোটিফিকেশন পাবেন, যেখানে যাবেন সেখানে নোটিফিকেশন পেতে যাবেন। মনে করেন যখন যেটা প্রয়োজন সেটা করতে পারবেন। তো এই সমস্যা থেকে অনেকটা সমাধান পাবেন। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন। তো নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আশা করি।